আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, মহরম মাসে বহু স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা সংঘটিত হয়। বিভিন্ন দিক দিয়ে এই মাসের গুরুত্ব অপরিসীম। আজকে ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন মহরম মাসে ঘটিত 20টি ঐতিহাসিক ঘটনা। অর্থাৎ মহরম মাসের 10ম তারিখে বলা হয় আশুরার দিন, আর এই আশুরার দিনেই ঘটেছে অসংখ্য ঐতিহাসিক ঘটনা। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে অসংখ্য আম্বিয়া আলাইহিসসালামদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদ ও রোগ থেকে নিষ্কৃতি প্রদান করেছেন। আর সে ঐতিহাসিক ঘটনাগুলোই আজকে ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন। দর্শক, নম্বর 1, মহরম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ, জমিন, পাহাড় পর্বত সব কিছুর সৃষ্টি করেছেন। নম্বর 2, এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। নম্বর 3, নূহ আলাইহিসসালাম মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে এই তারিখেই অবতরণ করেন। নম্বর 4, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে এই তারিখেই মুক্তি লাভ করেন। নম্বর 5, দীর্ঘ 18 বছর রোগ ভোগের পর হজরত আইয়ুব আলাইহিসসালাম দুরারোগ্য ব্যাধি থেকে এই তারিখেই মুক্তি লাভ করেন। নম্বর 6, হজরত সুলাইমান আলাইহিসসালামকে পৃথিবীর একচ্ছত্র রাজত্ব দান এই তারিখেই করেছেন। সুবহানাল্লাহ। নম্বর 7, হজরত ইউনুস আলাইহিসসালামকে 40 দিন পর দজলা নদীতে মাছের পেট থেকে উদ্ধার করেন এই তারিখেই। নম্বর 8, এই তারিখেই আরও একটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়। হজরত ঈসা আলাইহিসসালামকে পৃথিবীতে আগমন এবং জীবিত অবস্থায় এই তারিখেই আসমানে উত্তোলন করেছেন। সুবহানাল্লাহ। নম্বর 9, এই তারিখেই হজরত ইদ্রিস আলাইহিসসালামকে আসমানে উত্তোলন করেছেন। নম্বর 10, হজরত দাউদ আলাইহিসসালামকে বিশেষ সম্মানে এই তারিখেই ভূষিত করেছেন। নম্বর 11, গাজওয়ায়ে খায়বর বিজয় অর্জন, অর্থাৎ খায়বরের বিজয় এই তারিখেই সংঘটিত হয়। নম্বর 12, মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধে এই তারিখেই বিজয় অর্জন করেন। নম্বর 13, প্রথম মানব হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা এবং এই একই দিনে তার জান্নাতে প্রবেশ হয়। নম্বর 14, হজরত আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে এই তারিখেই দুনিয়ায় প্রেরণ করেন এবং গুনাহ মার্জনার পর তার সঙ্গে বিবি হাওয়াকে আরাফাতের ময়দানে জাবালে রহমতে পুনরায় সাক্ষাৎ লাভ করেন। সুবহানাল্লাহ। নম্বর 15, হজরত নূহ আলাইহিসসালামকে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ এই তারিখেই প্রদান করেন। সুবহানাল্লাহ। নম্বর 16, হজরত সুলাইমান আলাইহিসসালামকে হারানো বাদশাহী এই তারিখেই ফিরিয়ে দেওয়া হয়। নম্বর 17, হজরত ইয়াকুব আলাইহিসসালাম কর্তৃক হারানো পুত্র হজরত ইউসুফ আলাইহিসসালামের সাথে এই তারিখেই সাক্ষাৎ লাভ করেন। সুবহানাল্লাহ। নম্বর 18, সর্বশ্রেষ্ঠ ও প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে এই তারিখেই মদিনা শরীফে আগমন করেন। নম্বর 19, হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 77 জন ঘনিষ্ঠ সহচর সহ স্বৈরশাসক ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করে থাকেন। দর্শক, অনেকেই মনে করে থাকেন মহরমের 10 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার 77 জন ঘনিষ্ঠ সঙ্গীসহ এই তারিখে শাহাদাত বরণ করেন বিধায় এই আশুরার দিনটি পালন করা হয়। মূলত বিষয়টি তেমন নয়, বরং একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে আশুরার তারিখটি বা আশুরার রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। সে ঐতিহাসিক এবং সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত সেই ঘটনাটি হচ্ছে হজরত মূসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ জালিম ফিরাউনের কবল থেকে এই তারিখেই নিষ্কৃতি প্রদান করেন এবং এই পাপিষ্ঠ ফিরাউনকে নীল নদে এই তারিখেই ডুবিয়ে মারেন। দর্শক, যেহেতু হজরত মূসা আলাইহিসসালাম এই নিষ্কৃতি লাভের দিনে
তিনি রোজা পালন করেছিলেন। বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আগমন করেছেন তখন ইহুদিদেরকে এই তারিখে রোজা রাখতে দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুসা হচ্ছে আমার ভাই, অতএব রোজা রাখার হকদার আমিই বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাদা করলেন এ আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ রোজা রাখবেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইহুদিরাও এই তারিখে রোজা রাখে আর আপনিও এই তারিখে রোজা রাখেন, অথচ আপনি নির্দেশ করেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ 2 তারিখেই আমি রোজা রাখব। দর্শক, সেই হিসাবে মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ 2 দিনই রোজা পালন করা হচ্ছে সুন্নত। দর্শক, তাহলে আমরা বুঝতেই পারলাম মুহররম মাসের 10 তারিখ আমরা যে রোজাটি পালন করে থাকি সেটি মূলত মুসা আলাইহিসসালামের ঘটনাকে কেন্দ্র করেই, আর এই আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তবে একটি ঘটনাকে কেন্দ্র করে যদিও আমলটি করা হয়, মূলত এই একই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়েছেন। এজন্যই এই মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।